ওকে, দাঁড়াও আমি সেট হয়ে যাই। ওকে, গুড মর্নিং সকলকে। আর একটু দুঃখিত আমি খুব, কারণ কালকে লাইভে আসার কথা ছিল, নেটওয়ার্ক সমস্যার জন্য হ্যাঁ, সেটা সম্ভব হয়ে ওঠেনি। তো আমি খুবই দুঃখিত। তো আমি ঠিক করেছি, তো ওই ক্লাসটাই রেকর্ড করে শুধুমাত্র পোস্ট করে দেবো। ওকে, চলো। প্রথমত হচ্ছে আমি ক্লাসগুলোকে আমি লার্ন উইথ সরেন স্যার চ্যানেলে, ইউটিউব চ্যানেলে পড়াই। তো সেখানে সান্তালিতে পড়াই। তো পরবর্তীকালে একটা সময় বাংলাতেও পড়াবো, তো চাপ নেই। যেহেতু কালকে করা হয়নি, তো আমি বা বলা হয়নি, কালকে বলেছিলাম যে আমি সান্তালিতেও বলবো, বাংলাতেও বলবো। তো আমার মনে হলো যে আজকে পুরো টোটাল ক্লাসটাকে বেঙ্গলিতেই করি, বাংলাতেই করি। ওকে, চলো। তো আমার অনেক ফেসবুক ফ্রেন্ডের যারা বন্ধুগুলো আছে তারা বেশিরভাগই বাঙালি। ওকে, তো চলো, অ্যাজ এ টিচার হিসাবে আর হবু শিক্ষক পরবর্তীকালের, তো পড়াই। আমার কাজ হচ্ছে পড়ানো, পড়াই। স্কুলে গিয়ে যদি আমি পড়াই, মানে পড়াতে হবে যেহেতু আমাকে, তো এইখানে পড়াতে আমার কি দোষ। ওকে, চলো। প্রথম কাজ হচ্ছে যেটা নিয়ে আলোচনা করব, সেটা আগে বলে নিই। আজকে যেটা নিয়ে আলোচনা আমার, ওটা হচ্ছে যেটা চলছে এই চ্যানেলে, যেটা চলছে সিসিভি ক্লাস নাম্বার 4। কারণ সি হচ্ছে কনসোনেন্ট, সি হচ্ছে কনসোনেন্ট, পরপর দুটো কনসোনেন্ট, তারপর বাবেলস, মানে টোটাল এই ফরম্যাটে ক্লাসটা অনুযায়ী নেওয়া হচ্ছে, সেই অনুযায়ী পর করে সাজানো হয়েছে। ওয়ার্ডগুলোকে দেখো, প্রত্যেকটা জায়গায় দেখো। আজকে যেহেতু ক্লাসটা হচ্ছে সিআর নিয়ে, মানে সিআর মানে কি, আরটা হচ্ছে, এটা হচ্ছে অ্যাকচুয়ালি যুক্তাক্ষরের মতো। যুক্তাক্ষরে দুটো পার্ট আছে, একটা ভাওয়েলসের আগে যুক্তাক্ষর হয়, আর একটা ভাওয়েলসের পরে যুক্তাক্ষর হয়। আজকে যেটা কাজ হচ্ছে সেটা হচ্ছে ভাওয়েলসের আগে যুক্তাক্ষর থাকলে সেগুলোকে কিভাবে উচ্চারণ করতে হয়, সেই ক্লাসটা নিয়ে আজকে এখানে আলোচনা করতে এসেছি। এবার এখানে আগে বলে রাখি যে আমার মূল বক্তব্য হচ্ছে এগুলোকে নিয়ে নয়, বা এই বাংলা মানেগুলোকে নিয়ে নয়। উচ্চারণ, আমার কাজ হচ্ছে আমি পড়তে পারছি কিনা, এখানে আমি স্বতঃস্ফূর্তভাবে পড়তে পারবো কিনা, এইটা নিয়ে ক্লাস। এই যে এতগুলো লেখা আছে, দেখো প্রত্যেকটা জায়গায় দেখো সিআর দিয়ে আছে, তারপরে যে আমরা আমাদের 5টা ভাবেলস আছে না, এ আছে, ই আছে, আই আছে, ও আছে এবং ইউ আছে। তার সাথে সাথে দুটো জিনিস আছে, সেটা হচ্ছে ওয়াই এবং ডাব্লু। এই দুটো হচ্ছে সেমি ভাবেলস, আর এই মেন বিষয় হচ্ছে এইগুলো। এবার এইগুলোর আবার আলাদা রকম উচ্চারণ হয়। এর 5 রকম উচ্চারণ, ই এর 3 রকম উচ্চারণ, আয়ের সম্ভবত 3 রকম উচ্চারণ, ও এর 4 রকম উচ্চারণ, আর ইউ এর 4 রকম উচ্চারণ। এইবার এইগুলো সেটা যদি আমি না জানি, তাহলে এইগুলো যে কিভাবে উচ্চারণ হলো, উচ্চারণ কেন আলাদা হলো, এইগুলো সম্পর্কে আমার মধ্যে কোনো ধারণা থাকবে না। আমাকে শুধুমাত্র ওই কি বলে না, মুখস্থর মধ্যে বলে না, শুধু মুখস্থ করে যা, মুখস্থ, ওই মুখস্থ করে যেতে হবে। ভাই কতদিন মুখস্থ করব আমি? আমি তো কম্পিউটার না যে আমার মধ্যে সব স্টোর করা থাকবে। যদি আমি প্র্যাকটিক্যাল ভাবে শিখি, তাহলে আমার মধ্যে একটা স্বতঃস্ফূর্তভাবে শেখার একটা আগ্রহ বাড়বে, মনোযোগ আসবে। অনেকে বলে না, কোনো একটা স্কুলে বলবে যে স্কুলে বাচ্চারা আসতে চায় না, স্কুলে বাচ্চারা আসতে চায় না। ভাই কেন আসতে চাচ্ছে না সেটা আগে দেখতে হবে। হয় তার পরিবার অবস্থা খারাপ, অথবা সে, তাকে গাইড করার পরিবার ভালো কিন্তু গাইড করার লোক নেই, এরকম হতে পারে, প্রবলেম হতে পারে। আবার হতে পারে কারো ইচ্ছাই নেই। কিন্তু তার সত্ত্বেও যখন একটা স্টুডেন্ট, ছাত্র হোক ছাত্রী হোক, সে যখন স্কুলে আসছে, সে তো শিখতে আসছে। তার মধ্যে মানে সে যখন আসছে তার মধ্যে কোনো কিছু নেই, তাকে দিতে হবে, তাকে বোঝাতে হবে যে এই সব বিষয়গুলো এইভাবে পড়তে হয়। যদি সে শিখে যায়, প্রথমত শিখবে না, আস্তে আস্তে ধীরে ধীরে সে শিখবে। যখন সে শিখবে, তার মনের ভেতর থেকে একটা আগ্রহ বা আকর্ষণের সঞ্চার হবে, সেগুলোই তাকে এই পড়াশোনার দিকে টেনে নিয়ে আনবে। কিন্তু সে যদি ওই জিনিসগুলো শিখতে না পারে, সে যতই তুমি ভালো স্কুলে তাকে পড়াও না কেন, বা লো কোয়ালিটি স্কুলে পড়াও না কেন,
সে কোনোদিনই পড়াশোনার প্রতি তার মনোযোগ আসবে না। আসবে তখনই টিচার যখন তাকে গাইড করবে। বই লেখা থাকবে ঠিক আছে, বই অনেক বই আছে আমাদের মার্কেটে, বাজার চলিত অনেক বই আছে, কিন্তু অ্যাকচুয়ালি বই থাকা সত্ত্বেও একজন গাইডলাইনের দরকার বা গাইডারের দরকার, সেটা হচ্ছে টিচার। টিচার একটা পথপ্রদর্শকের মতো কাজ করে। এবার যে সমস্ত টিচারগুলো গিয়ে শুধু বই পড়িয়ে দিয়ে চলে এলো, অনেকে বলে না যে আমাকে, অনেক টিচারের মন্তব্য বা থাকতে পারে যে আমার প্রতি ছেলে মেয়েদের কোনো শ্রদ্ধা নেই, ভালোবাসা নেই। ভালোবাসা কোথা থেকে আসবে? বলছি ভালোবাসা কোথা থেকে আসবে যদি আপনি তাদের মতো করে না বোঝান? আপনি বড় হয়েছেন ঠিক আছে, আপনার বয়স বেড়ে গেছে ঠিক আছে, আপনি যে ফিল্ডে পড়তে যাচ্ছেন সেটা হোক প্রাইমারি স্কুল হতে পারে, আপার প্রাইমারি স্কুল হতে পারে, বা কলেজেও হতে পারে, সেই লেভেলে এসে আপনাকে পড়াতে হবে, স্টুডেন্টের লেভেলে এসে পড়াতে হবে। তবেই আপনি স্টুডেন্টের কাছে ভালোবাসা পাবেন, শ্রদ্ধা পাবেন, এইসব হ্যানা তেনা। যাকে আমি এখন টিচার হইনি পুরোপুরিভাবে, তো অনলাইন টিচার, ওকে, আপাতত অনলাইন টিচার। যাকে চলো, যেটা আমার বলার বিষয় হচ্ছে সেটা হচ্ছে সি আর। তার আগে আমাকে এটাও জানতে হবে, সি তো সি জানি, সিটা কি ভাওয়েলস না কনসোনেন্ট? সি জানি সি হচ্ছে কনসোনেন্ট, আরটা কি হচ্ছে কনসোনেন্ট। যখন দেখব তারপরেও যদি ভাওয়েলস চলে আসে না, এখানে ভাওয়েলস কনসোনেন্ট আছে, 2 নম্বর জায়গায় কনসোনেন্ট আছে, তারপরে ভাওয়েলস আসছে, তার মানে আমাকে মেনে নিতে হবে বা ধরে নিতে হবে ওই পরপর দুটো যে কনসোনেন্ট আছে না, সেটা যুক্তাক্ষরের আকারে আছে, সেগুলো যুক্তাক্ষরের আকারে আছে। এইবার আরেকটা প্রবলেম হয়, এটা তো ঠিক চলে গেল, তারপরেও যখন চলে আসে এইখানে ভাওয়েলস মানে এ ই আই ও ইউ বা অন্য কিছু, বা ওয়াই থাকবে বা ডাব্লিউ থাকে, যা হোক গে, যদিও থাকে, মেনলি বিষয় হচ্ছে এ ই আই ও ইউ, এই 5টার মধ্যে একটা থাকবেই। এবার 5টার মধ্যে থাকা সত্ত্বেও 5 জনের যে কত রকম উচ্চারণ হয় সেগুলো তোমার যদি না জানা থাকে, বা তোমার মধ্যে সেগুলো ভরাটপূর্ণ অবস্থায় যদি না জানা থাকে, তাহলে কিভাবে উচ্চারণ হচ্ছে অ্যাকচুয়ালি ওয়ার্ডগুলো তুমি ধরতে পারবে না। এইবার এটা তো থাকলোই, এটার পরেও আলাদা ফরম্যাট আছে, উচ্চারণ করার ফরম্যাট আছে। এগুলো তো উচ্চারণ, এগুলোর আওয়াজ বা উচ্চারণ, এবার উচ্চারণ অনুযায়ী আবার ফরম্যাট আছে, সেগুলো দেখবে এই ক্লাসে বা এই চ্যানেলে সিভি ক্লাস বা ভিসি ক্লাস বলে দেয়া আছে উচ্চারণগুলো। ওইগুলোকে একটা জায়গায় মাথার মধ্যে স্টোর করে তারপরে আমাকে এখানে আসতে হবে কিভাবে পড়তে হয়। ওগুলো হচ্ছে পূর্ব জ্ঞান বা পূর্ব ধারণা, মানে বলতে গেলে আমি ওগুলোকে জানি এইভাবে উচ্চারিত হয়, তার ছাড়াও এইগুলোর আলাদা উচ্চারণ, এগুলোও জানতে হবে, ওগুলোও জানতে হবে। তারপরে আপনাকে আসতে হবে বা তোমাকে আসতে হবে এই জায়গাটায় উচ্চারণ কিভাবে হচ্ছে। তার আগেও জানতে হবে যে কতগুলো আমাদের লেটার আছে ইংলিশ ওয়ার্ডে, 26টা লেটার, 26টা লেটার আবার আলাদা আলাদা উচ্চারণ, সেগুলোকে জানতে হবে। ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণর সঙ্গে এদেরকে তোমাকে তুলনা করতে হবে, এদের প্রতিবর্ণ কি কি হয়, প্রতিবর্ণীকরণ বা প্রতিবর্ণ যেটা বলে, এম এর জন্য ম হয়, এন এর জন্য দন্তন হয়, ক এর জন্য কে হয় অথবা সি হয়, এগুলোকে জানতে হবে। তারপরে জানার পর তুমি এই জায়গায় পড়তে আসো, নাহলে শুধুমাত্র তোমাকে এখানে যদি আমি পড়িয়েও যাই তোমার কোনো কাজই আসবে না, কারণ তুমি অ্যাপ্লাই করতে জানতেই পারবে না যে কিভাবে এগুলোকে অ্যাপ্লাই করতে হয়। চলো সরাসরি ভাবে চলে যাচ্ছি। প্রথমেই বলি সি, সিটাকে নিয়ে আলোচনা করি। দাঁড়াও আমি আগে মুছে নিই, ক্লিন করে নিই। দাঁড়াও আগে আমি মুছে নিই এটাকে। দেখো সি আছে, সি ইকুয়াল আগে আমাকে জানতে হবে সি ইকুয়াল কি। সি মানে প্রথম যাচ্ছে, ধরো আমি বাংলায় প্রথমে লিখি সি। এইবার অ্যাকচুয়ালি সি মানে কি, সি তো কনসোনেন্ট, আর কনসোনেন্ট মানে ব্যঞ্জন বর্ণ। এবার এখানের মধ্যে এই যে লেখা আছে, হর্ষইটা কোথা থেকে এসেছে, হর্ষই তো স্বরবর্ণ, তার মানে সি অ্যাকচুয়ালি দন্তস্ব, তাই তো? এটা বোঝাচ্ছে, কারণ অ্যাকচুয়ালি সি হচ্ছে দন্তস্ব। ওকে, আর একটা
ক্ষেত্রে কাজ হয় সি এর, সি অ্যাকচুয়ালি আর একটা জায়গায় কি হয়, সিটা হয় ক হয়। এইবার সিটাই তন্তুস্ব হিসাবে উচ্চারিত হয়, আবার সিটাই ক হিসাবে উচ্চারিত হয়। এইবার ক্ষেত্রে প্রশ্ন তোমাদের হতে পারে, এ বাবা সি যদি দন্তস্ব হয়, সি যদি দন্তস্ব হয় আবার সিটাই যদি ক হয়, কি করে বুঝবো কোন জায়গায় দন্তস্ব হিসেবে উচ্চারিত হবে, কোন জায়গায় ক হিসেবে উচ্চারিত হবে? তার একটা ধারণা আছে। সি এর পরে যদি দেখো ই আছে, আই আছে, ওয়াই আছে, সি তখন হবে দন্তস্ব। ওকে, সি এর পরে যদি দেখো এ আছে, ও আছে, ইউ আছে, এ ও ইউ, আর ভাওয়েলস যদি থাকে অথবা ভাওয়েলস না থাকে, তাহলে কিন্তু সি হবে ক। বোঝা গেল? এইবার আসি এইগুলোতে, না তারপরে আসি এই আরটা। আর ইকুয়াল কি? আর ইকুয়াল হচ্ছে র, বয়ে শূন্য র, যাকে আমরা বলি র বলি। অ্যাকচুয়ালি এটা হচ্ছে বয়ে শূন্য র, যাকে র বলে উচ্চারণ করি, যাকে আমরা। ওকে, এইটুকুন কনসেপ্ট ক্লিয়ার হলো। সি তখনই দন্তস্ব হবে সি এর পরে যদি ই থাকে, আই থাকে এবং ওয়াই থাকে। সি তখনই ক হবে সি এর পরে যদি এ থাকে, ও থাকে, ইউ থাকে, অথবা ভাওয়েলস থাকে, অথবা ভাওয়েলস না থাকে। ভাওয়েলস নয়, সি এর পরে যদি কনসোনেন্ট থাকে অথবা কনসোনেন্ট না থাকে, তখন সি হবে ক। ওকে, এইবার এদিকে আসো। সি এর পরে দেখো ভাওয়েলস আছে, ভাওয়েলস নয় কনসোনেন্ট আছে। সি এর পরে আটটা কনসোনেন্ট, আর যেহেতু আর দিয়ে পড়াচ্ছি প্রত্যেকটা ক্ষেত্রেই দেখবে সি এর পরে আর আছে। এবার এবার আলাদা জায়গায় সি এর পরে এমও থাকতে পারে, সি এর পরে টিও থাকতে পারে, তখন ক্ষেত্রে সি কিন্তু ক হিসাবেই কাজ করবে। সি ধরো প্লাস বানানটা সি এল এ ডাবল এস প্লাস, সি এর পরে দেখো এল আছে আর এলটা কি কনসোনেন্ট, তার মানে সি হচ্ছে ক। ওকে, পরবর্তীকালে আসবো, আরো ডিটেলে আসবো, কোনো চাপ নিতে হবে না। এই সেট আপটা পড়ানো নিয়ে বিষয় পড়াই এখানে। ওকে, সি আর আজকের অ্যাকচুয়ালি টপিকটা হচ্ছে সিসিভি ক্লাসের সি আর ফরম্যাটটা নিয়ে পড়াশোনা। ওকে, চলো এই সেট আপটাকে আমি আলোচনা করি। এইটুকু তো বোঝা গেছে। এইটুকু বুঝতে পারলে তুমি মোটামুটি ভাবে ভাবতে পারো যে কিছুটা জানলাম, যে পুরোটা জেনেছি তা নয়, কিছুটা অন্তত আমি জানলাম। এবার এখানে আসি, জেড এ আসি। এই যে প্রথম শব্দে লেখা যে ক্রেজি বানানটা লেখা আছে, আমি এটাকে বললাম কি ক্রেজি, কারণ আমি জানি এটা ক্রেজি বানান। আচ্ছা, ক্রেজি মানে কি? ক্রেজি মানে আমি জানি পাগল। এবার স্টুডেন্টদের কাছে আমি বললাম ক্রেজি মানে পাগল, কিন্তু অ্যাকচুয়ালি এটা ক্রেজি কেন হলো এইটা তো এখনো বলিনি আমি। এই বানানটা ক্রেজি কেন হলো আমাকে এখানে বলা হলো, এটাতে সি আর এ জেড ওয়াই ক্রেজি, কিন্তু অ্যাকচুয়ালি ক্রেজি কেন হলো? এই কনসেপ্ট বা এই ধারণা যদি স্টুডেন্টের ভেতরে ব্রেনে বা মনে হৃদয়ে যদি না আঘাত মারে বা আঘাত না করে, তাহলে সে এইটা যে বানান যে করা আছে ক্রেজি, তার কাছে পৌঁছবে না, তার ভেতরে ঢুকবে না। চলো দেখি। এইবার এ এর 5 রকম আওয়াজ, এই 5 রকম আওয়াজের মধ্যে বা উচ্চারণের মধ্যে এটা কোন আওয়াজ কি করে বুঝবো? তারটাও আরেকটা কাজ আছে। অ্যাকচুয়ালি সি আরটা না ক্রে হিসাবে কাজ করে অথবা কে হিসাবে কাজ করে। এই যে সি আর দেওয়া আছে একটা, এটা সি আর তো কয় রফলা, সি আর মানে ভাওয়েলসের আগে যদি যুক্তাক্ষর থাকে, সেটা যদি আর থাকে, যদি এই ক্ষেত্রে যদি আলোচনা করি, ধরো এ এর আগে যদি আর থাকে বা তার আগে যদি কনসোনেন্ট থাকে, তার মানে আরটা কিন্তু রফলা আকারে আছে। যদি এই ভাওয়েলসের পরে যদি আর থাকতো, তারপরে কনসোনেন্ট আরেকটা থাকতো, তাহলে কিন্তু এটা রেপ আকারে হতো। ওকে, যাকে আমি ক্রেজি কেন হলো ওইটাই আলোচনায় আসি। এইটা কি বলে, এইটাকে বানানটা হচ্ছে বর্গীয় জয় একা বা বর্গীয় জয় একা ড। ওকে, এইবার সমস্যা কি, এটাকে জেড বলা হয়। জেড তো জেড হলো, অ্যাকচুয়ালি একটা তো উচ্চারণ আসবে
বা একটা নাহলে দুটো উচ্চারণ তো আসবে। আচ্ছা, জেড কি ভাওয়েলস না কনসোনেন্ট? কনসোনেন্ট। এইবার কনসোনেন্ট যদি হয় একা মানে ভাওয়েলসটাকে কেটে দাও, মুছে দাও, কি হলো বলো দেখিনি? এখানে বর্গীয় জ হলো আর ড হলো। অ্যাকচুয়ালি এটা না, জেড যেটা বলি না, ওটা অ্যাকচুয়ালি বর্গীয় জ হিসাবে কাজ করে, বর্গীয় জয়ের মতো উচ্চারিত হয় জেডটা। এইবার যে ছেলে বা মেয়ে বা শিক্ষার্থীদের জেড সম্পর্কে জেড যে জ হয় এইটা যদি না জানে তাহলে সে ওই মুখস্থ করে যাবে। মুখস্থ বিদ্যা ছাড়তে হবে, প্রথম কাজ মুখস্থ বিদ্যা আমার কাছ থেকে ছাড়তে হবে, তবেই আমি উপর দিকে উঠব। যার কাছে মুখস্থ বিদ্যা আছে সে কতদিন মুখস্থ করে রাখবে? একটা সময় তার স্মৃতি লোপ পাবে। কিন্তু সে যদি প্র্যাকটিক্যাল ভাবে শিখে যায়, ভাই যে ফিল্ডে যাবে ধামাল মাসাবে একদম। ওকে, চলো, জেডটা হচ্ছে জ, এখানে জ হয়। এইবার তারপরে আরেকটা জায়গায় ফ্যাক্ট দেবে তোমাকে ওয়াই। এইবার আসো, ওয়াই কি? ওয়াই হচ্ছে সেমি ভাবেলস। আচ্ছা স্যার, সেমি ভাবেলস মানে কি? সেমি ভাবেলস মানে হচ্ছে হাফ, ধরো অনেকে বলে সেমি বানার আগে, যখন দেখবে খেলার সময় বলবে সেমি ফাইনাল, ওই খেলায় তুমি যাচ্ছ মানে হয় তুমি হেরে ফিরবে, হয় তুমি জিতে ফাইনালে যাবে। ওকে, এই খেলায় মানে প্রত্যেকটা খেলাতেই হারবে না হলে জিতবে, মানে হারলে বাড়ি ফেরত, জিতলে এগোবে। ঠিক একই রকম ভাবে এই ভাবো দেখিনি, ওয়াই হচ্ছে সেমি ভাবেলস। সেমি ভাবেলস মানে হাফ ভাবেলস হাফ কনসোনেন্ট। এইবার এই গোলযোগটা সৃষ্টি হয়, তাহলে স্যার এই যদি ভাবেলস ওয়াই যদি ভাবেলস মানে হাফ ভাবেলস হাফ কনসোনেন্ট হয়, হাফ ভাবেলস হাফ কনসোনেন্ট যদি হয়, তাহলে এই জায়গায় কি করে বুঝবো এটা ভাওয়েলস আকারে আছে না কনসোনেন্টের আকারে আছে? তার আগে তোমাকে জানতে হবে যে সামনে কি আছে। সামনে যদি ভাওয়েলস না থাকে, কনসোনেন্ট থাকে, তাহলে তোমাকে মোটামুটি ভাবে ধরতে হবে যে এটা ভাওয়েলসের মতন উচ্চারণ হবে। এবার তার আগে আরো জানতে হবে ওয়াই এর কতগুলো উচ্চারণ বা কত রকমের উচ্চারণ। এইবার ওয়াই এর উচ্চারণ অ্যাকচুয়ালি ওয়াই যদি ইকুয়াল আমি করি, ওয়াই ইকুয়াল বানানটা করি ও অন্তুস্তয়ে আকা হর্ষই, এর মধ্যে টানও দেখিনি। দেখো আকা হর্ষই একটা আছে আর একটা শুধুমাত্র হর্ষই হবে। এই দুটো হচ্ছে ভাবেলসের মতো উচ্চারণ হবে। আবার এই ওয়াই, এই ওয়াইটা খুব কম ইয়ো 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 ইয়ার ইয়ার। ওকে, আরেকটা জিনিস যেটা হচ্ছে অন্তস্থ, ওয়াইটা দেখবে অন্তস্থ, এইটা মানে অন্তস্থ ইকুয়াল মানে কি? অন্তস্থ কোন ব্যঞ্জন বর্ণের ক্ষেত্রে যদি স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণের দিকে যায়, অন্তস্থ কি হয়? অন্তস্থ কি হচ্ছে? ব্যঞ্জন বর্ণ। তার মানে এই ওয়াই এর যদি কনসোনেন্টটা আছে, সিটা আছে, তার মানে এটা হচ্ছে অন্তস্থ। এখান থেকে বোঝা যাচ্ছে ওয়াইটা অন্তস্থ এর মতো কাজ করে। আবার আরেকটা জায়গা হয় জফলা যেটা বলি বা জ বলি, আমরা অন্ত জ বলি, ওই অন্ত জয়ের জন্য কিন্তু বা এই জফলা বলি এর জন্য কিন্তু ওয়াই লিখতে হয়। এটা আমরা জানবো পরে, কিন্তু আমি ওয়াই এর এখানে আসছি। ওয়াই সম্পর্কে কি জানলাম? ওয়াই দু রকমের কাজ করে, এটা সেমি ভাওয়েলসের মতো কাজ করে, একটা ভাওয়েলসের মতো কাজ করে। এবার কোনখানটায় সেমি ভাওয়েলস কোনখানটায় ভাওয়েলস এটাকে আমি জানতে হবে। এবার আমি যদি না জানি, এই যে এতগুলো হ্যাড্ডা ব্যাড্ডা লিখে আছে, যদি প্র্যাকটিক্যাল ভাবে আমি না বুঝি, যতই আমাকে মোটা বই দাও না কেন, যতই মানে বই দাও না কেন, একটা সময় আমি ভুলে যাব, বা ভুলে গেলে মুখস্থর মতো রাখবো, কিন্তু অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যাল ভাবে আমি শিখলাম না, আর না শিখলে আমি অন্যজনকেও শেখাতে পারবো না, শেখানোর প্রতি আমার আগ্রহ আসবে না। ওকে, এইবার ওয়াই এর একটা আয়ের মতো উচ্চারণ, একটা ই এর মতো উচ্চারণ। ওয়াই এর লং উচ্চারণ ওয়াই, আর ওয়াই এর শর্ট উচ্চারণ হচ্ছে ই। ওকে, এটা
ভাওয়েলসের মতো কাজ করে। আর ওয়াইয়ের যে অন্তস্থ যেটা বললাম বা ওয়াইয়ের মতো এখন পর্যন্ত আমার জানা নেই যে ওয়াইটা ওয়াইয়ের মতো হয়, ওয়াইয়ের মতো হয় কিনা। তো পরবর্তীকালে হয়তো সম্ভবত থাকতে পারে এই উচ্চারণটা, মানে ও অন্তস্থ ওয়াইটাই ওয়াইয়ের মতো হবে, সম্ভবত হবে, এটা তখন আলোচনা করে দেবো। ওকে, এবার এখন এই পর্যন্ত আমি থেমে যাচ্ছি শিখে। চলো এবার এটাকে আমি মুছে দিই, এই কনসেপ্টটা রেখে দাও। দেখো এবার ক্রেজি বানানের দিকে আমি আসছি। ক্রেজি বানানটা আসছে CRAZY, ক্রেজি। এবার ক্রেজি বা ক্রেজি এইভাবে রেখে এইভাবে করছি, দেখে আমি করলাম বর্গীয় জয় দীর্ঘই করলাম। এখান থেকে বোঝা যাচ্ছে জেডটা হচ্ছে বর্গীয় জ, ওয়াইটা ই মানে দীর্ঘই কারের আকারে আছে। ওই যে বললাম না ওয়াইটা হয় ওই তখন লিখেছিলাম হর্ষের মতো, ওয়াইয়ের ওই বানানটার মধ্যেই আছে দেখো ই আওয়াজটা। আমি কেউ এখানে সম্ভবত এইভাবে লিখি মনে হয়, যাকে ই নিয়ে দরকার, আমার উচ্চারণ ই নিয়ে দরকার, ই আছে উচ্চারণটা ই আছে এখানে ক্রেজি। তার মানে জেড এবং ওয়াইটা জি এর মতো হলো। আবার কোনো কোনো জায়গায় জেডটা দেখবে জায়ের মতো উচ্চারণ হবে, অবশ্যই হবে। যেমন বি ওয়াই, বাই, বাই কেন হলো, কারণ এই যে ওয়াই আছে না, এটা আয়ের মতো উচ্চারণ। আর বি ইকুয়াল ব, এবং মাই বানানটা এম ওয়াই মাই করি আমরা, ময়কা হচ্ছে মাই, এ মানে তো ম, আঁকা হচ্ছে কেন আছে ওয়াইটাই হচ্ছে, কারণ এখানে লং উচ্চারণ হিসাবে কাজ এখানে উচ্চারিত হচ্ছে বা ব্যবহার করা আছে। আমি যদি প্র্যাকটিক্যাল ভাবে না জানি তাহলে আমি একটা সময় ডুবে যাব, পুরো ডুবে যাব। এই যে বলে না ইংলিশটা এত কঠিন, ভাই কঠিন তখন লাগবে যখন তোমাকে কেউ বলবে না। যদি তোমাকে কেউ বোঝায় সহজ, একদম পুরোপুরিভাবে সহজ। তবে ওই জটিলতাগুলোকে মানে কাটিয়ে আমাকে যেতে হবে। জটিলতা অবশ্যই আছে, ব্যঞ্জন বর্ণেতে 15টা মানে স্বরবর্ণে মানে বাংলা ভাষার ক্ষেত্রে 15টা 50টাও আমাদের বর্ণ আছে। আর ইংরেজি বর্ণমালার ক্ষেত্রে 26টা বর্ণ আছে। 26টার সঙ্গে এটাকে তো ফাইট করতে হবে, জানতে হবে এদের ফ্যাক্ট। ওই ফ্যাক্টগুলোকে জানলেই তোমার মোটামুটি এই সম্পর্কে তোমার ধারণা চলে আসবে। এই যারা এগুলো জানে না তাদের জন্যই ইংলিশটাকে কঠিন মনে হয়, কঠিন কিছু নয়। আমরা শিখবো এখানে, ওকে, পরবর্তীকালে শিখবো। আচ্ছা ক্রেজি মানে পাগল, এবার এইখানটায় তো আমি জি চলে এলাম। এবার এখানে আসি সি এবং আই, ওই বললাম না ভাওয়েলসের আগে যদি ওই আর থাকে, তার আগে যদি কনসোনেন্ট থাকে, তার মানে এটা আরটা রফলা হিসাবে কাজ করে। এবার যার সঙ্গে যার পরে যার আগে মানে যার কাছে আরটা থাকবে তার মতো করে ওইটা লিখে তারপরে রফলা হিসাব হবে। যেমন আছে এম বি আর যদি করি, বি আর যদি এখানে হয় তার মানে বয় রফলা এরকম হবে। যদি এখানে ডি আর হয় তাহলে ডয় রফলা এরকম হবে, এইভাবে হবে এটা। ওকে, এবার দেখো সি এর পর আর আছে তারপরে এ আছে, মানে কয় রফলা। এবার কয় রফলা কেন হলো, তখনই বলেছিলাম সি এর পরে যদি বা কনসোনেন্ট থাকে অথবা কিছু না থাকে, অথবা সি এর পরে ওই যে এ ও ইউ থাকে, তাহলে সি কিন্তু ক হবে। এখন সি এর পরে কি আছে, কনসোনেন্ট আছে, তার মানে সিটা ক, মানে কয় রফলা অ্যাকচুয়ালি। এবার কয় রফলা এটা কি, এ আছে না, এ অ্যাকচুয়ালি কি। এবার এর কত রকম আওয়াজ, 5 রকম। একটা এ হিসাবে, একটা আ হিসাবে, একটা এ হিসাবে, একটা এই হিসাবে, আর একটা কোনটা বাদ দিলাম, ওটা মনে হচ্ছে বাদ দিয়েছি। অ আ এ এবং এই 5 রকম ভাবে উচ্চারিত হয়। এবার তার মধ্যেই উচ্চারণ হবে যখন তুমি দেখবে এখানে ক্রেজি বানান দেওয়া আছে, ক্রেজি মানে একা হিসাবে আছে, তার মানে তুমি ধরে নাও এটা একা হিসাবে আছে, মানে এই একার আওয়াজ উচ্চারণ হচ্ছে। যখন তুমি ফ্যাক্টটা জানতে পারলে এর অনুযায়ী যদি কোনো একটা ওয়ার্ড এখানে লেখা থাকে, তুমি ফট করে তুমি উচ্চারণটা করে নিতে পারবে।
তার মানে এটা তোমাকে শেখানো হলো এইভাবে। ধরো ক্রেজি মানে পাগল, এই জায়গাটায় আসছি, লালসা, ক্রেভিং জায়গাটাতে আমি আসছি, ক্রেভিং বানানটায় আসছি। এবার দেখো এইগুলো করতে করতে না আমাকে 1.5 ঘন্টাও মনে হচ্ছে সময় চলে যেতে পারে, বা যদি আমি বোঝাই 2 ঘন্টাও এইটুকুন জায়গা আমি বুঝিয়ে দিতে পারবো, 2 ঘন্টা ধরে আমি বোঝাবো এটাকে। কিন্তু অনেকজনের তো শোনার ক্ষমতা থাকবে না। ভাই টিচার তোমাকে পড়াবে, তুমি অনলাইনে পড়ো আর অফলাইনে পড়ো, টিচার তোমাকে পড়িয়ে যাবে তার মতো করে। আর তারপরেই বোঝা যাবে টিচারের প্রতি স্টুডেন্টের ভালোবাসা আছে কিনা। এমনি এমনি টিচারের প্রতি ভালোবাসা স্টুডেন্টের আসে না। কারণ টিচার যখন স্টুডেন্টের মন বুঝতে পারবে, স্টুডেন্ট যখন বুঝে যাবে যে টিচার আমাকে পড়াচ্ছে আমার মতো করে, নিজের মতো করে পড়াচ্ছে, তখন তার প্রতি ভালোবাসা আসবে, শ্রদ্ধা আসবে, সব কিছু আসবে। এমনি এমনি টিচারের প্রতি ভালোবাসা আসে না। বলে না যে ওই টিচারটা আমার ভালো লাগে, ওই টিচারটা আমাদের সব থেকে ভালো পড়ায়, বা ভালো লাগে টিচারটাকে। টিচার যেমন দেখতে হোক না কেন, টিচারের প্রতি ভালোবাসা সম্মান আসবে। ওকে, দেখো আমি বেশি কিছু ঘাটাবো না, না পুরোটাই আমাকে পড়াতে হবে। এবার কতটুকু আপলোড করবো জানি না, তবে আমি পুরোটাই পড়াবো। হয় এটা 1 ঘন্টাও পড়ানো হয়ে যেতে পারে। ওকে, যাকে আমি এবার আর কি ক্রেভিংয়ে আসছি। দেখো ক্রেভিং এখানে লেখা আছে, এবার স্টুডেন্ট জানে না এটা ক্রেভিং লেখা আছে, আমি জানি ক্রেভিং লেখা আছে, আমি ফট করে বলে দিলাম যে আমি ক্রেভিং, পেন্ডিতের মতো বলে দিলাম, মাস্টারের মতো বলে দিলাম এটা ক্রেভিং লেখা আছে। কিন্তু স্টুডেন্ট কি জানে আসলে এটা ক্রেভিং যে হলো, কি করে হলো, কি করে হলো ক্রেভিং এখানে। এইবার ক্রেভিং হচ্ছে মানে বানানটা আমি লিখে দিলাম, ক্রেভিং, এইরকম লেখা আছে ক্রেভিং। ওকে, ক্রেভিং বা ক্র্যাভিং, ক্রেভিং মানে ক্রেভিং। এইবার দেখো, এবার ওই ফরম্যাটের মধ্যে দেখবে এটা হচ্ছে ভিসিসি, এই ফরম্যাটে দেখবে এই উচ্চারণ তোমাকে পড়ানো হবে। ভিসিসি মানে এটা সিসিভি ফরম্যাট চলছে, ওই ভিসিসি ফরম্যাটে তোমার এই কনসেপ্টটা তোমাকে বোঝানো হবে, এটা পড়ানো হবে, তোমাকে উচ্চারণটা তোমাকে শেখানো হবে। আইএনজি উচ্চারণ ইং এর মতো, ইং, আর ইং এর মতো মানে হসইটা হসইকার হবে, অনুসটা থেকে যাবে। এবার এইখানটা কে বসবে, যার আগে আইএনজিটা আছে সে বসবে। কে এটা, ভি, ভি ইকুয়াল কি, ভি ইকুয়াল হচ্ছে ভ, তার মানে এখানে ভ বসলো, টোটালটা হয়ে গেল ভি। এবার দন্তস থাকলে সিং হতো, এটা ভিং হলো, এম থাকলে মিং হতো, ডি থাকলে ডিং হতো, বি থাকলে বিং হতো। ওকে, এই কনসেপ্ট তোমার মধ্যে শেখানো হলো। শেখানোর পরেও যদি তুমি অ্যাপ্লাই না করো, এটা টিচারের দোষ নয়, কারণ টিচার তোমাকে বোঝাচ্ছে, টিচার তোমাকে এখানে বোঝাচ্ছে যে এটা এইভাবে হয়। আমি এটাকে বাদ দিলাম, ভিং হলো। এইবার এখানে আসি, এটুকুন তো আমার জানা আছে যে সি আর এর পর যদি এইভাবে দেখে ভাবেলসের আগে যদি ওই এইভাবে ফরম্যাট মানে কনসোনেন্ট থাকে, তার মানে ওর মধ্যে সেখান যুক্তাক্ষরের মতো আছে। কে, সি এর পর আমরা জেনেছি আর থাকলে মানে কোয়ারফলা হয়ে যায়, যদি ভাবেলসের আগে আর থাকে কোয়ারফলা হয়ে যায়, তাহলে কোয়ারফলা। এইবার এইটা কি, তাহলে এইটা হতে পারে এটা ক্রায়ের মতো হতে পারে, হতে পারে এটা ক্রে মতো আছে, অথবা এটা ক্রেই তো হবে না, কারণ যদি সেখানে ই শেষে থাকতো তখন সেটা এটা ক্রেইয়ের মতো হতো, ক্রেইয়ের মতো হতো, হবে না। এটা হয় এটা ক্রে হবে, নাহলে ক্র্যা হবে। এবার কি লেখা আছে দেখো, ক্রেভিং, তার মানে তোমার মধ্যে মাথার মধ্যে ঢোকা গেল যে এলো যে সি আর এ এই জায়গাটায় এখানে কয়রাফলায় একার মতো উচ্চারণ আছে এখানে। যখন তুমি জানলে মাথার মধ্যে ঢুকে গেল যে সি আর এ এই জায়গাটায় ক্রেভিং উচ্চারণ, যখনই তুমি কোনো বইতে এই লেখাটা দেখবে তখনই তোমার মাথার মধ্যে আসবে টিচার আমাকে শিখিয়েছে যে ভিআইএনজি ভিং আর সি আর এ ক্রে, টোটালটা যে ক্রেভিং, তুমি ভুলবে না জীবনে।
আর ক্রেভিং মানে কি? লালসা। কি লেখা আছে? লালসা মানে কি? মানে কোনো একটা জিনিসের প্রতি আমাদের প্রবল আগ্রহ থাকবে, মানে এটা আমাকে চাই, জেদ থাকবে, ওইটাকে হচ্ছে লালসার মতো আছে। মানে লোভ বলে না, লোভ, ওই জিনিসটা ক্রেভিং এর মতো। ওকে, এবার এইখানে যদি আসবো আমি, দেখো আমি যদি আসি এখানে, টোটাল সেট আপটা পড়াতে গেলে আমার 1.5 ঘন্টা প্রায় লেগে যাবে। এখনই অলরেডি হয়ে গেছে 30 মিনিট, মানে আধা ঘন্টা এক্ষুনি হয়ে গেছে। এবার এইখান দুটোকে নিয়ে আলোচনা করতে করতে দেখো আধা ঘন্টা হয়ে গেল, 30 মিনিট। এখন টোটাল সেট আপটা এখনো আছে। দেখো আমি লিখি, কোথায় গেল এইটা, ক্র্যাশ, CRASH, এটা আমি জানি বলে আমি ক্র্যাশ করলাম। এটা আমার মধ্যে জানা আছে বলে আমি এখানে ক্র্যাশ বললাম, কিন্তু স্টুডেন্টের তো জানা নেই এটা, এটা ক্র্যাশ লেখা আছে, সে কি করে জানবে? আমি জানি, পণ্ডিতগিরি করছি বলে আমি এখানে বললাম যে এখানে ক্র্যাশ লেখা আছে, কিন্তু অ্যাকচুয়ালি কিভাবে ক্র্যাশ হলো? এইবার ভিসিসি ফরম্যাট যদি আমি দেখি, এইখানে এএস হচ্ছে, এবার যদি ভিসি ফরম্যাটটা দেখি, যে এএস এর উচ্চারণ অ্যাস হয়, মানে অ্যাস এইরকম হয়, অ্যাস এর উচ্চারণ এইরকম হয়, আর এএসএইচ মানে এটা তালবস্য, তার মানে এটা হচ্ছে অ্যাসের মতো আছে। এটা দেখো দন্তস্ব, এটা হচ্ছে অ্যাসের মতো আছে, এইটুকুন সেটআপটা হয়ে গেল অ্যাস। এইবার সিআরটা কি? কয় রফলা, কয় রফলার পর যদি এরকম হয়, যদি এটা জফলার যদি টানি, আর অয়ের তো কোনো আকার নেই, করে ইয়ে হয় না, দেখো জফলা আঁকা, এইটা হচ্ছে এইটা, কয় রফলা জফলা আঁকা তালবস্য, কয় রফলা জফলা আঁকা তালবস্য, ক্র্যাশ হচ্ছে এখানে উচ্চারণ। দেখো এইটা হচ্ছে যদি রফলা আমি ক্র্যাশ হচ্ছে, যদি রফলা টানি ক্র্যাশ হচ্ছে, আবার যদি জফলা না টানি ক্রাশ হচ্ছে, এরকম উচ্চারণটা দেখো। এইবার যখন আমি এইভাবে এবার বুঝতে পারলাম যে এএস মানে ভিসি ক্লাসে দেখেছি এএস এর উচ্চারণ এস, আর এস এ তালবস্য হওয়ার পর যদি এস এইচ থাকে ওটা তালবস্য, মানে দন্ত স্বয় মানে তালবস্য, মানে দন্ত এস মানে দন্ত স্ব, ওর পর যদি এস এইচ থাকে, এইচটা আছে, তার মানে ওটা তালবস্য হয়। এইটুকু কনসেপ্টে এখানে এস এর মতো উচ্চারণ। এবার এস যদি উচ্চারণ হয় তাহলে আরটা যে আর এ এস এইচ র্যাস, আর CRASH হচ্ছে ক্র্যাশ। ক্র্যাশ মানে কি? এবার পড়ো, ক্র্যাশ বিধ্বস্ত, মানে অ্যাকচুয়ালি এটা হচ্ছে চূর্ণর মতো অনেকটা, মানে ভেঙে যাওয়ার মতো, ক্র্যাশ হয়ে গেছে বলে না, ধাক্কা খেয়ে গেছে, একটা ট্রেন অপর ট্রেনের সঙ্গে ক্র্যাশ হয়ে গেছে, বা উল্টে ধাক্কা খেয়ে উল্টে গেছে, এই হচ্ছে বিধ্বস্ত, মানে ভেঙে গেছে। এইবার এইভাবে বোঝালাম তোমাকে। এবার তুমি যদি ভুলে যাও এরপরে, আবার দেখো, যদি এরপর যদি না দেখার পর ভুলে যাও, তাহলে তোমার ফল্ট, এটা টিচারের নয়। এইবার পরেরটা আসে, ফাটলে আসে, ফাটলটায় আসে। এবার দাঁড়াও, সি আরটা নিয়ে পড়াচ্ছে, এবার এই জায়গাটায় আছে ক্র্যাক লেখা আছে, CRACK, আমি জানি বলে আমি ক্র্যাক বলে দিলাম, আমি জানি বলে এটাকে ক্র্যাক বলে দিলাম। একদম স্টুডেন্টের কাছে সামনে বসে আছে, সে 5এও পড়তে পারে, 6এও পড়তে পারে, 7এও পড়তে পারে, 4এও পড়তে পারে, 2তেও পড়তে পারে, তাতে কোনো যায় আসে না। তার মধ্যে কি এটা জানা আছে এটা ক্র্যাক? আমি বলে দিলাম CRACK ক্র্যাক, কিন্তু কেন হলো, কি করে ক্র্যাক হলো? ভিসিসি ক্লাসে দেখবে এসিক উচ্চারণ এক, বা ভিসি ক্লাসে দেখবে এসির উচ্চারণ একের মতো, এক মাত্রাব এইটা কয়ের মতো, একের মতো। এইবার ক কেন হলো, সি এর পরে কে আছে, কেন হলো কটা উচ্চারণ? কারণ সি এর উচ্চারণও ক হয়, কে এর উচ্চারণ ক হয়। আবার এই ফর্ম যুক্তিতে যদি আসি, সি এর পর যদি ভাবে কনসোনেন্ট থাকে তাহলে সি হচ্ছে ক। এবার ইংরেজি বর্ণমালার ক্ষেত্রে যখন পাশাপাশি দুটো বর্ণ মানে একই বর্ণ পরপর থাকে, ওই জায়গাটায়
ওই জায়গার ধরো পিপি আছে, এইটা পিপি আছে বা বিবি আছে অথবা এসএস আছে, ওই জায়গার শুধু একটাই, পি এর ক্ষেত্রে প হবে, বি এর ক্ষেত্রে ব হবে, এস এর ক্ষেত্রে দন্ত স একটাই হবে। এবার যেহেতু এই যুক্তিতে যদি আসি, সি এর উচ্চারণ ক, কে এর উচ্চারণ ক, তাহলে একটাই তো উচ্চারণ হবে ক। এবার এসি যদি, আর এসি এর পর যদি সি থাকে ওর একের মতো উচ্চারণ, তার মানে এই জায়গাটা একের মতো উচ্চারণ হলো। এইবার এখানে সি আর এ, তার মানে এই যুক্তিতে আমার কাজ করছে যে এর উচ্চারণ আই এর মতো হবে, এই যুক্তিতে এর কাজ করছে এ এর মতো উচ্চারণ হবে। এখানে এর মতো হচ্ছে না, আবার এই এর মতোও হচ্ছে না, অথবা অ এর মতোও হচ্ছে না। আমি এখানে এর মতো উচ্চারণ পেয়ে গেলাম। এবার কয় রফলা তো আছে, কয় রফলা আকার, এটা কি ক, ক্র্যাক। কয় রফলা জফলা আকা ক, ক্র্যাক উচ্চারণ। ক্র্যাক মানে কি, ফাটল, মানে চির খাওয়া। দেখবে আয়নাতে টোকা দিলে আয়নাটা চির খেয়ে যায়, ওই চির খাওয়া জিনিসটা হচ্ছে ক্র্যাক, মানে ফাটল, ফেটে গেছে, ওই ফাটল জিনিসটা হচ্ছে ক্র্যাক হয়ে গেছে। ব্যাট আছে, ব্যাট মারতে মারতে একটু সামান্য চির খেয়ে গেছে, মানে ওটা ক্র্যাক হয়ে গেছে। ওকে, এই সেটআপ এখন হলো। এখানে আসে এবার, ধৈর্য যদি থাকে দেখো অনেক কিছু শিখতে পারবে। ওই জন্য বলি না আমার ক্লাস লং কেন হয়, আমি ভাই বোঝাই, এখানে বোঝাতে এসেছি, ওই হিসেবে লং হয়। যে এখানে আসবে নিজের মতো করে পড়ে চলে যাবে, ভাই সেটা তার কাছে জানা আছে বলে সে পড়ে গেল। কিন্তু স্টুডেন্ট অ্যাকচুয়ালি যে কার জন্য করছে, স্টুডেন্টের জন্য পড়াচ্ছে। স্টুডেন্ট যদি ভালো করে না বুঝতে পারে পড়িয়ে কি লাভ। এবার আসি এই জায়গায়, এতক্ষণ ধরে আমরা পড়ছিলাম সি আর এর পর এ থাকলে এর উচ্চারণ, তবে এর পরেও আমাকে এইটাও জানতে হবে এর কতগুলো উচ্চারণ হয়, তবেই কিন্তু উচ্চারণ ঘোরাফেরা করবে। কেন করবে সেইটা, ওই যে একটার উচ্চারণ অনেক রকম হয় বলে। এবার এখানে আসি, সি আর ই, এটা অ্যাকচুয়ালি ক্রিয়ের মতো হয়, ক্রি, কয় রফলা হাসি ক্রি অথবা কয় রফলা একা ক্রি। আবার ইয়ের কেন হচ্ছে, ইয়ের উচ্চারণ তিন রকম হয়, ইয়ের উচ্চারণ এ হয়, ইয়ের উচ্চারণ ই হয়, আবার ইয়েরই উচ্চারণ আ হয়। আর ক্ষেত্রে যখন ইয়ের উচ্চারণ আর তখনই হবে, ইয়ের পরে যদি আর থাকে তখন আ হয়। বাদ বাকি ক্ষেত্রে ইয়ের উচ্চারণ এ হতে পারে অথবা ইয়েও হতে পারে। ওকে, আর থাকলে আর আয়ের মতো উচ্চারণ হবে ইয়ের পরে। ওকে, ইয়ের উচ্চারণটা যাকে বাদ দিলাম, আমি আটাকে বাদ দিলাম, এই দুটোকে নিয়ে এখানে লেখা আছে। দেখো প্রথমটায় দেখো ক্রিয়েট লেখা আছে, না ক্রেডিট আছে, ও এটা গেল কই। প্রথমে দেখো এখানে ক্রেডিট লেখা আছে, আমি জানি বলে ক্রেডিট করে দিলাম, সি আর ই ক্রেডিট, ক্রেডিট করা আছে। ক্রেডিট মানে কি, অনেকে বলে না এর অবদান আছে, ওর ক্রেডিট আছে, এই কাজেতে এই ক্ষেত্রে সে আমাকে সাহায্য করেছে, মানে তার অবদান আছে, হেল্প করেছে আমাকে। আবার দেখবে আরেকটা জায়গায় ক্রেডিট আছে, ক্রেডিট মানে জমা, ব্যাংকের ক্ষেত্রে যাবে, তোমার ব্যাংকের টাকা জমা হয়ে গেছে, অমুকের টাকা তোমার জমা আমানত অবস্থায় আছে, তার মানে জমা আছে। ক্রেডিট দু রকম হয়, ক্রেডিট জমা হয় আর ক্রেডিট হয় অবদান আছে ওইটা। দেখো এবার আমি জানি এটা ক্রেডিট লেখা আছে, স্টুডেন্ট জানে না ক্রেডিট কেন হইলো এটা। এইবার আসে এখানে ই এড এর উচ্চারণ এড হয়, আইটি এর উচ্চারণ ইট হয়। এটা যদি ইট হলো, এবার ইট হওয়ার পরেও ইংরেজি উচ্চারণ সিভিসি এইভাবে উচ্চারিত হয়। এখন সিভিসি আছে ডিআইটি ডিট, ডিআইটি ডিট। এবার এইটা আছে সি আর ই, যে সি এর পরে যদি ই এর পরে আর নেই, তার মানে আয়ের উচ্চারণ আসবেই না, হয় এটা এর মতো উচ্চারণ হবে অথবা ই এর মতো উচ্চারণ হবে, এই দুটোর মধ্যে হবে। যখন তুমি জানলে এটা সি আর ই ডিআইটি ক্রেডিট, তার মধ্যে মাথার মধ্যে ঢুকে গেল তোমার এটা ক্রিয়ের মতো আছে, কয় রফলা একার মতো এখানটায় আছে। ক্রেডিট বানান পরে যদি তোমাকে সে বলা হয়, তাহলে তোমার মধ্যে এই যে ব্যাখ্যাটা দিলাম কিছুটা হলেও মনে থাকবে, ওই মনে থাকাটাই তোমাকে ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যাবে।
ওকে, এবার ক্রিয়েটে আসি। ক্রিয়েট মানে তৈরি করা, ক্রিয়েটে আসি। ক্রিয়েটে আসি, ক্রিয়েট, CREATE, ক্রিয়েট। আচ্ছা, ক্রিয়েট, এখানে আরেকটা দুটো জিনিস তোমাকে মাথার মধ্যে রাখতে হবে। শেষে যদি ই থাকে না, ই এর উচ্চারণ কিন্তু হয় না। তার বদলে সামনে যে থাকবে, মানে একটা কনসোনেন্টের পরে যে ভাবের সে থাকে না, সেটা কিন্তু লং উচ্চারণ হয়। লং উচ্চারণ হয় এটা বেশিরভাগ ক্ষেত্রে, তবে কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম হয়। তো ব্যতিক্রমটাকে চিনে নিতে হয়। এইটুকুন দেখো, এই ই এবং এ কি, এরা ভাওয়েলস। এটা হচ্ছে ডিপথং, এটা ডিপথং এর আকার আছে, এটা হচ্ছে ডিপথং। যখন দেখবে পাশাপাশি দুটো ভাওয়েলস আছে না, ওটা ডিপথং। দ্বিত্ব বলা হয়, দ্বিত্ব উচ্চারণ বলা হয় বাংলায়। হয় এটা একই রকম উচ্চারণ হতে পারে, অথবা দুজন আলাদা আলাদা ভাবে উচ্চারণ হতে পারে। একটা যাবে এদিকে, একটা দেখবে এদিকে। একটার উচ্চারণ এদের সঙ্গে অ্যাড হবে, একটা উচ্চারণ এদের সঙ্গে অ্যাড হবে। আর কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে দুটোর উচ্চারণ যদি সেম হয়, উচ্চারণ সেম মানে এর এই উচ্চারণ আছে, ধরো এর উচ্চারণ কটা, এর উচ্চারণ এ, অ, আ, এ, আর একটা উচ্চারণ এই এর মতো, মানে এই, ধরো এ হচ্ছে এই, এর মতো উচ্চারণ হয়। এটা হচ্ছে এর উচ্চারণ। ই এর উচ্চারণ কি, এ, আ, আর ই। এর মধ্যে দেখো কমন কোনটা, এখানেও এ আছে, এইখানেও এ আছে। কমন দুটোর ক্ষেত্রেই কমন আছে, দুটোর ক্ষেত্রেই কমন আছে। তখন কিছু হলেও আমাকে ভেবে নিতে হতে পারে এটা এর মতো উচ্চারণ হতে পারে এখানে। এবার যখন আমি বইতে দেখছি ক্রেডিট বানান করা আছে, বাংলাটা কি ক্রে ডসিট, না ক্রে ডসিট, ক্রেডিট এইভাবে করা আছে। কোথায় ক্রেডিট, না এটা ক্রিয়েট করলাম তো, দাঁড়াও আমি ক্রিয়েট পড়াচ্ছি তো, ক্রিয়েট এইরকম পড়া আছে ক্রিয়েট। দেখো এবার এখানে কয় রফলা, এটা কি ই আছে, তার মানে দেখো এই দাঁড়াও ক্রিয়েট, এইটা এইদিকে আসছে, এইটা এইদিকে আসছে। এটি আবার কি উচ্চারণ হয়, আবার ভিসি ক্লাসে দেখবে এটি উচ্চারণ হয় অ্যাটের মতো উচ্চারণ, এটি অ্যাট, এটি অ্যাটের মতো উচ্চারণ হয়। এইবার শেষে যখন ই থাকে না, এই সামনে যে আছে না, সে লং উচ্চারণ। লং উচ্চারণ মানে এই এর লং উচ্চারণ অ্যাকচুয়ালি এই এর মতো এই। এবার এইখানে দেখবে অন্তস্তয় এই কাম হস্যইট ক্রেডিট, এই টাকা ক্রিয়েট, অ্যাকচুয়ালি উচ্চারণটা হতো ক্রিয়েট। এই যে ক্রিয়েটের মতো উচ্চারণটা অনেকে উচ্চারণ না করতে পেরে হস্যইটাকে উজ্জ্ব করে দেয়, অন্তস্তয়িকারটা ইয়েট করে দেয়। অ্যাকচুয়ালি আসল উচ্চারণ যদি বলা হয় ক্রিয়েটের মতো উচ্চারণ, কারণ শেষে এটা ই আছে। ই থাকলে সামনে যে মানে একটা কনসোনেন্টের পরে যে ভাবেশ থাকবে তার লং উচ্চারণ হয়। অ্যাকচুয়ালি এর উচ্চারণটা ক্রিয়েটের মতো উচ্চারণ, এর মতো উচ্চারণ হতো এখানে। কয় রফলা হস্যই অন্তস্তয়ে একা হস্যই ট, ক্রিয়েট, ক্রিয়েটের মতো উচ্চারণ হতো। কিন্তু অনেকে এই হস্যইটাকে না উচ্চারণ করে ইয়েট করে দেয়। এবার হস্যই যদি এইখানে এই উচ্চারণ করি, মাথার মধ্যে ঢুকে যাবে শেষে কিন্তু বানানটার শেষে কিন্তু ই আছে। এইভাবে উচ্চারণ যদি করি ক্রিয়েট করি, ক্রিয়েটটাকে ক্রিয়েট করি, তাহলে এর পরে যে ই আছে এই ধারণা কিন্তু আমার মাথার মধ্যে ঢুকে যাবে, আসল উচ্চারণ এইটা। এবার ক্রিয়েট মানে কি, এটুকু তো শোনা গেল বা ধারণা হলো যে ডিপথং যদি থাকে, ডিপথং এর কোনো কোনো জায়গায় ডিপথং এর পার্ট এদিকেও চলে যেতে পারে, এদিকেও চলে যেতে পারে উচ্চারণটা। মানে ইয়ের উচ্চারণ অ্যাকচুয়ালি একটার উচ্চারণ এদের সঙ্গে মিশবে, একটার উচ্চারণ এদের সঙ্গে মিশবে, মিশে যাবে, মিশে সেটা উচ্চারিত হবে।
হলো ক্রিয়েট উচ্চারণ। আমি জানলাম এটা ক্রিয়েট, হ্যাঁ ক্রিয়েট আছে। এবার যদি আমি ছেলেদেরকে না বোঝাই কেন কি করে ক্রিয়েট হলো, ঠিকই বুঝতে পারবে। আমার মনে হয় যে তুমি যে দেখছো না, স্কুলে তোমাকে এইভাবে শেখানো হয়নি। পুরোপুরিভাবে বিশ্বাস আছে আমাকেও শেখানো হয়নি, কিন্তু আমি শিখেছি এটা। যেহেতু আমাকে শিখেছি কেন, কারণ স্কুলে গিয়ে আমাকে পড়াতে হবে। এটা স্কুলে গিয়ে আমাকে এইভাবেই পড়াতে হবে, এইভাবে স্টুডেন্টদেরকে তৈরি করতে হবে। আর স্কুলে গিয়ে যদি আমি পড়াই, তাহলে এখানে পড়াতে আমার অসুবিধা কোথায়? তো অনলাইন ক্লাস। আর ক্রিয়েট মানে কি? তৈরি করা, কোনো কিছু তৈরি করা। এবার সেটা কোনো কিছু তৈরি করা মানে সিম্পল জিনিস নয়, এটা ভালো জিনিস, এটা সহজবোধ্য জিনিস নয়, অন্য কিছু একটা জিনিস। মানে 1 সেকেন্ডে হবে এরকম নয়, যে চুটকিতে তৈরি করে দিলাম এরকম নয়। তো আমাকে একটা সময় লাগবে ওটা ক্রিয়েট করতে, ওটা সময় তৈরি করতে সময় লাগবে এটা। ওকে, এবার এইটাই আসি। কতক্ষণ সময় হলো? 46 মিনিট। আচ্ছা দেখো, এইটা সি আর আই, এই টপিকটা আমি আসি। এবার সি আর আইটা আসি। ধরো সি আর আই, তার আগে এটাও আমাকে জানিয়ে নিতে হবে আয়ের কত রকম উচ্চারণ। আয়ের উচ্চারণ হয় মেনলি 3 রকমের হয়। একটা আয়ের, আ হস্যই আই, এটা লং উচ্চারণ। একটা ই, আর একটা হচ্ছে আ। আয়ের এই 3 রকম উচ্চারণ। এবার এইখানটায় যদি আয়ের 3 রকম উচ্চারণ হয়, তাহলে এই যে এইভাবে লেখা আছে, এই ক্ষেত্রে কোন জায়গায়, এবার আমি যদি না ঢাকা দিয়ে দিই, এই ক্ষেত্রে কোনটা উচ্চারণ হচ্ছে এটা আমার মধ্যে জানা থাকবে না। আমার যদি এইটা জানা থাকে, এবার ধরে নিতে হবে আয়ের পর যদি আর থাকে না, তখন ক্ষেত্রে এই আয়টা কিন্তু আয়ের মতো কাজ করে, মানে আ উচ্চারণ করে। দেখবে আয়ের পর যখন আর থাকবে, তখন কিন্তু এই আইটা আ হিসাবে উচ্চারিত হবে। যেমন বার্ড বানানটা বি আই আর ডি, দেখো আয়ের পর আর আছে। গার্ল বানানটা জি আই আর এল, আয়ের পর আর আছে, তখন ক্ষেত্রে এই জন্য এখানে গার্ল হচ্ছে, বার্ড হচ্ছে, টায়ার্ড হচ্ছে, অনেক কিছু হয়, অনেক পাবে। আমাদের মধ্যে ওই জন্য ঢোকে না যে আয়ের উচ্চারণ আ হবে তখনই যখন আর থাকবে। তোমাকে যদি না শেখানো হয়, তুমি জানতে পারবে না। আর জানতে না পারলে এটা তোমার কাছে শক্ত মনে হবে, আর শক্ত মনে হলে তোমার পড়তে মন যাবেই না। এটাই হচ্ছে ফ্যাক্ট। ওকে, যাই এটা যেহেতু আর নেই, প্রত্যেকটাতে কোনো ক্ষেত্রে আর নেই, তাহলে আইটা আমার আটা উচ্চারণ লাগবে না। আমার উচ্চারণ এই দুটোর মধ্যেই আছে। যেহেতু প্রত্যেকটাতে দেখো যে কোনো ক্ষেত্রেই না আয়ের পর আর নেই এখানে, তো আমার আরটা এখানে লাগছে না। ওকে না, মানে আ উচ্চারণটা লাগছে না, আমার লাগছে আই একটা ই। দেখো এইবার আসি প্রথমটায়, ক্রিটিক্যাল। এখানে ক্রিটিক্যাল আছে, ক্রিটিক্যাল। আমি জানি এটা ক্রিটিক্যাল বানান, আমি উচ্চারণ করে দিলাম, স্টুডেন্ট জানে না। এর আল উচ্চারণ হয়, যার সঙ্গে থাকবে ক্যাল উচ্চারণ হবে। আচ্ছা এখানে ক্যাল উচ্চারণ হলো কেন? ক্যাল উচ্চারণ হলো কেন? ক্রিটিক্যাল সিটা কেন ক্যাল হলো? কারণ সি এর পরে দেখো এ আছে, সি এর পরে ও থাকবে, সি এর পরে ইউ থাকবে, আবার সি এর পরে যদি যুক্ত মানে এই কনসোনেন্ট থাকে, আবার সি এর পরে যদি কোনো কিছু না থাকে, তখন কিন্তু সি হচ্ছে ক। সি এর পরে আই ই এবং ওয়াই থাকলে সি হবে দন্ত স, মাথায় যেন থাকে। ওকে, ক্যাল উচ্চারণ দেখো টিআইটি, টিআইটি উচ্চারণ হয় আইসি ইক অর দ্য টিক। আবার আইসি এর উচ্চারণ ইক হয়, যেহেতু কটা যদি এই দিকে চলে গেছে, তাহলে ইটা এর সঙ্গে হবে, মানে টি হলো। এটা হচ্ছে ক্রি, সি আর আই ক্রি হয়, কারণ সি
আর আইটা ক্রি কেন হলো, কারণ এই টি এর সঙ্গে দেখো এইটা জুড়ে গেছে, তার মানে জুড়ে গেল মানে এইটার উচ্চারণ ই এর মতন হবে। ই এর সঙ্গে যদি আই জুড়ে গেছে মানে আয়ের পর যে ভাবেলসটা আছে, ভাবেলস বলছি কনসোনেন্ট আছে, কনসোনেন্টের সঙ্গে যদি আরেকটা ভাবেল জুড়ে থাকে অলরেডি, তাহলে সেইটা ক্ষেত্রে এগুলোকে কাজ করবে বা এইভাবে উচ্চারিত হবে। মানে এই যে আই উচ্চারণ হবে না কেন, দাঁড়া বলছি, দাঁড়া বুঝিয়ে দিচ্ছি। এটা ক্রাইটেরিয়া দেখি না, ক্রিটিক্যাল তো, যদি ক্রিটিক্যাল যদি দাঁড়াও বনানটা ভালো করে লিখি, দুরকম ভাবে লিখবো। একটা ক্রিটিক্যাল, ক্রিটিক্যাল আবার হচ্ছে ক্রাইটিক্যাল। এবার এর মধ্যে কোনটা ঠিক তখনই আমি বুঝতে পারবো যখন দেখছি যে এইটুকুন জানি এটা ক্রিয় হতে পারে অথবা ক্রায়ও হতে পারে। সি আর আই ক্রাই উচ্চারণ হয়, সি আর আই ক্রিয় উচ্চারণ হয়। কনফিউজ কোথায় দেবে আমি বুঝতে পারবো কি করে, যখন দেখবো পরের যে কনসোনেন্টটা আছে তার সঙ্গে যদি কোনো ভাবে উচ্চারিত জুড়ে থাকে, তাহলে কিন্তু ওই আই উচ্চারণ হবে না, ওটা হবে ই এর মতো উচ্চারণ হবে, ক্রিয়ের মতো উচ্চারণ। এই হিসেবে এটা ক্রিটিক্যাল হয়েছে, ক্রি হয়েছে এখানে। ওকে, যত ওয়ার্ড থাকবে বোঝাবো তোমায়। এবার দেখো এইটা ধরো ক্রাইটেরিয়া, আচ্ছা ক্রাইটেরিয়া আর ক্রিটিক্যাল মানে হচ্ছে সংকটপূর্ণ। অনেকে বলবে ক্রিটিক্যাল জিনিস হয়েছে বা ক্রিটিক্যাল অবস্থা হয়েছে। অনেকে ডাক্তারখানায় যদি যাবে, হসপিটালে যদি যাও, দেখবে ওই রুগীটার অনেক ক্রিটিক্যাল প্রবলেম, মানে সংকটপূর্ণ সমস্যা। এটা ক্রিটিক্যাল অবস্থা মানে সংকটপূর্ণ অবস্থা আছে এরকম বলে। শব্দটা শুনে থাকবে, খুব ক্রিটিক্যাল অবস্থা হয়েছে, খুব ক্রিটিক্যাল ঘটনা হয়েছে, মানে সংকটপূর্ণ ঘটনা হয়েছে, এরকম জানবে। ক্রিটিক্যাল মানে হচ্ছে সংকটপূর্ণ। এবার দেখো ক্রাইটেরিয়া বানানটা দেখো, এইখানে দেখবে সি আর আইটাই দেখবে ক্রায়ের মতো উচ্চারণ, ক্রাইটেরিয়া। এখানে বোঝা দুটো আরো অনেক কিছু আছে। শেষে যদি এ থাকে না, এটা অন্তঃস্থয় আকার মতো হয়ে যায়। শেষে যদি এ থাকে, এই এ বানানটা না অন্তঃস্থয় আকার মতো হয়ে যায়, এটা মাথায় থাকবে, মাথায় রেখো। ক্রাইটেরিয়া। এবার দেখো এর উচ্চারণ ই, এটার জন্য আ হয়ে গেল, এটা তো ইয়া হবেই, শেষে এ থাকবে, আড়াই রি হবে। আবার আড়াইটা রায়ও হবে, কিন্তু পরে ওটাও দেখবো আমরা, আড়াইটা রায়ও হয়। এটা রিয়া আছে এ, তাহলে আড়াই যদি রি হয় তাহলে ই আর এ যে এর হয় এই উচ্চারণ মতো হবে না, এটা তো একাটা অ্যাকচুয়ালি এর সঙ্গে অ্যাড হবে, টি এর সঙ্গে হলো তো একা টে রি আ, ক্রাইটেরিয়া। আর এই ক্ষেত্রে দেখবে সি আর আই, যখনই তোমাকে আগেই বলেছিলাম সি আর আইটা ক্রায়ও হবে উচ্চারণ, এবার ক্রিয় হবে। যখন দেখবে বইতে ক্রাইটেরিয়া মানে ক্রায়ের মতো উচ্চারণ আছে, তাহলে ক্রাইটেরিয়া উচ্চারণ তো তুমি পেয়ে গেলে, বুঝে গেলে এখানে ক্রাইটেরিয়া বানান আছে, তখন ক্ষেত্রে তোমার এই সি আর আইটা এটা ক্রি হলো না ক্রাই হলো, মানে ক্রাইটেরিয়া শব্দটা যখনই পেলে তখন ওই ক্ষেত্রে তোমার মনে হলো ক্রাইটেরিয়া কোন জায়গায় ক্রাইটেরিয়া হলো কেন আর ক্রিয়েটিরিয়া কেন হলো না, তুমি বুঝতে পারবে, কারণ সি আর আই এর উচ্চারণ ক্রায়ও হয় ক্রিয় হয়। ওকে, এবার ক্রাইটেরিয়া মানে কি, মানদণ্ড। মানদণ্ড বলে না, মানে এই জিনিসটার অনেক ক্রাইটেরিয়া আছে, অমুক জিনিসের অনেক ক্রাইটেরিয়া আছে, বা এই বুকটার না, এই বইয়ের অনেকগুলো ক্রাইটেরিয়া আছে, কারণ এর অনেক গুণগত মানটা আছে, এই গুণগত মানটাই হচ্ছে মানদণ্ড, এটা ক্রাইটেরিয়া বলা হয়। বা অমুক ছেলেটার অনেক ক্রাইটেরিয়া আছে, অনেক গুণ আছে অ্যাকচুয়ালি, ওই জিনিসটাকে বোঝায়। এবার দেখো এখানে ক্রাইম লেখা আছে, পরেরটায় আসি, ক্রাইম লেখা আছে। আমার সম্ভবত এটা 1.5 ঘন্টা মতো যেতে পারে ক্লাসটা পুরো,
ক্লাসটা আমার 1.5 ঘন্টা যেতে পারে, আমার মনে হয় ক্লাসটা 1.5 ঘন্টা যেতে পারে। ক্রাইম, এইবার এখানে আসো, শেষে যদি ই থাকে সামনের মানে একটা কনসোনেন্টের পরে যে ভাবেরটা আছে সে কিন্তু লং উচ্চারণ হবে। আর আয়ের লং উচ্চারণ কি? আয়ের লং উচ্চারণ আই। আই মিনস একটা আকা একটা হচ্ছে হস্যই। ওকে, আকাটা কোর সঙ্গে যাবে? সামনের দিকের সঙ্গে যাবে, হস্যটা কাজ এদের সঙ্গে যাবে। এবার বানানটা দেখো, ক্রিমিনাল আছে, এটা ক্রিমিনাল, এটা ক্রাইম আছে, ক্রাইম। দেখো বানানটা এবার দেখো লক্ষ্য করে, কয় রফলা মানে কয় রফলা আঁকা কেন হলো? কারণ শেষে ই থাকলে আয়ের উচ্চারণ এইটার যে থাকবে সে লং উচ্চারণ, আয়ের লং উচ্চারণ আয়, তো একটা আঁকাটা এর সঙ্গে হলো, হস্যইটা এদের সঙ্গে চলে গেল। ইম ইম, ক্রাইম। ক্রাইম মানে কি? ক্রাইম মানে অপরাধ। এই যে চলছে আমাদের সমাজে অনেক কিছু অপরাধ হচ্ছে, ওই যে ক্রাইম হচ্ছে। এবার তুমি বুঝতে পারলে ক্রাইম কেন হলো এটা। শেষে যখন দেখবে ঈদ আছে সামনের যে আছে লং উচ্চারণটা করো। শুধু আয়ের ক্ষেত্রে কেন, এর ক্ষেত্রে করবে, ও এর ক্ষেত্রে করবে, ইউ এর ক্ষেত্রেও করো, সবার ক্ষেত্রে করো। দেখবে একটা সময় বিশেষ করে আই, ই আর এর ক্ষেত্রে করলেই তুমি বুঝতে পেরে যাবে, তোমার কোনো অসুবিধা হবে না। এ, আই এবং ইটা এরা বেশি ঝামেলা দেয় লং উচ্চারণগুলো নিয়ে। এ, আই এবং ইটা ভালো করে লং উচ্চারণগুলো পড়ে নেবে, তাহলে তোমার কোনো অসুবিধা হবেই না। ও এর ক্ষেত্রেও অসুবিধা হবে না, আর ইউ এর ক্ষেত্রেও অসুবিধা হবে না। ওকে, হলো ক্রাইম মানে অপরাধ। এখানে দেখো অপরাধ লেখা আছে। এবার যে ক্রাইম করেছে তাকে বলে ক্রিমিনাল। এখান ক্ষেত্রে ক্রিমিনাল, এন এ এল, আর এন এ এল নাল, এম আই মি, ক্রিমিনাল। টোটালটাতে ক্রিমিনাল, ক্রিমিনাল হচ্ছে অপরাধী। ক্রাইম যে মানে ক্রাইম হচ্ছে অপরাধ, আর ক্রাইম যে করছে তাকে বলা হয় ক্রিমিনাল। দেখে কোথায় গেল ওটা, অপরাধী হয়ে গেল। এবার পরেরটা আছে ক্রিকেট আছে। আচ্ছা, ক্রিকেটটা করবো, লিখবো, ক্রিকেটটা করি। আচ্ছা, ক্রিটিসাইজটা করবো, আর ক্রিকেটটাই করি। ক্রিকেট, ক্রিকেট, ইটিএট। দেখো সি এবং কে পর পর আছে, পর পর পাশাপাশি আছে, তার মানে এটা একটাই ক হবে। এবার কার সঙ্গে অ্যাড হবে? ইটিএট কয়কার টকেট, সামনে যে আছে ক্রিকেট, কয় রফলা আসছে ক্রি, কয়কার টকেট, সি এবং কে পাশাপাশি থাকলে একটাই ক হবে, তো ক। আর ইটিএট যদি হয় তাহলে কয়কার টকেট, ক্রিকেট। ক্রিকেট মানে কি? যেটা ব্যাট দিয়ে খেলি আমরা। ওকে, এখানে আছে ক্রিটিসাইজ আছে, ক্রিটিসাইজটা আমি করি। ক্রিটিসাইজ, সি আই জেড ই। দেখো ক্রিটিসাইজ আছে, তো আমি এটা ক্রিটিসাইজ লেখা আছে আমি বলে দিলাম ফট জলদি, তো ছেলে জানে না এটা ক্রিটিসাইজ লেখা আছে কেন, কি করে হলো ক্রিটিসাইজ। এর পাশে ক্রিটিসাইজ লেখা আছে, যদি ওই বাংলা উচ্চারণ দিকে যদি পড়তে বই ধরা হয় সে গড়গড় করে পড়ে যাবে, কিন্তু কেন হলো এটা জানতে পারবে না। এবার এখানটায় আসি আমি শেষে, এইটুকুন তো জানি কয় রফলা হয়, ক্রিয় হতে পারে, আবার ক্রায়ও হতে পারে, হয় ক্রিয় হতে পারে অথবা ক্রায়ও হতে পারে। এবার এইটাই আসি আমি, দেখো ই আছে, তার মানে এটা লং উচ্চারণ হবে। লং উচ্চারণ মানে আই, জেডের উচ্চারণ কি জ, ইজ, আইজ হলো। সি এর পরে কি আছে? আই আছে। আর সি এর পরে আই থাকলে সিটা কি হবে? দন্ত সয়, সাইজ হলো। টি আই কি হবে তাহলে? এইটুকু সাইজ হয়ে গেছে, তাহলে টি আই টি হবে, টি হবে টি সাইজ। আর এটা কি? সি আর আই, তার মানে ক্রি, ক্রি টি সাইজ। ক্রিটিসাইজ মানে সমালোচনা, যে অমুক ব্যক্তি অমুক ব্যক্তির ক্রিটিসাইজ করছিল। আর সমালোচককে বলা হয় ক্রিটিসাইজার, যে সমালোচনা করে। অ্যাকচুয়ালি সমালোচনা হচ্ছে ক্রিটিসাইজ,
আর যে করে ক্রিটিসাইজার মানে জেড ইয়ার হবে। ওকে, দেখো বানানটা কিভাবে হলো বুঝতে পারলে? যদি না বোঝো আর একটু ভালো করে দেখো, ঘুরিয়ে বুঝতে পেরে যাবে। ওকে, এটা গেল। এবার এইগুলোতে আসি। দেখো আমার কাছে এখন স্টুডেন্ট নেই, যখন স্টুডেন্ট থাকবে চোখের সামনে কেমন পড়াবো, তখন মজা আরো হবে। ক্রোম, সি আর ও পাশাপাশি থাকলে ক্রোম উচ্চারণ হয়। ওকে ওকে, আর ও রো সি আর ও ক্রোম, সি আর ও ডবল এস, ও ডবল এস অস, সি আর ও ডবল এস ক্রস, ক্রস মানে কি অতিক্রম করা। ও এস এর উচ্চারণ অস হয় আর ও ডবল এস অস হবে, ওর ক্ষেত্রে ওই সূত্রে সি আর ও ডবল এস ক্রস। ওকে, এবার ক্রো হলো, এইখানটা ক্রো লেখা আছে, সি আর ও ডাব্লিউ, ক্রো কেন? এবার এইখানটায় আসো, যে ডাব্লিউ এর উচ্চারণ কত রকম হয়। ডাব্লিউ এর উচ্চারণ ও হয়, ডাব্লিউ এর উচ্চারণ উ হয়, ডাব্লিউ এর উচ্চারণ অয় হয়, হয়। ওকে, ডাব্লিউ এর উচ্চারণ উ হবে, ডাব্লিউ এর উচ্চারণ কি গেল ও হবে, ডাব্লিউ এর উচ্চারণ আবার অ হবে, আবার ডাব্লিউ এর উচ্চারণ ওয়াই, ওয়াই এরকম হয়। ওয়াই মতলব অন্তস্থটা অ্যাকচুয়ালি এইরকম এতগুলো উচ্চারণ হয়। এবার এইখানটায় কি উচ্চারণ আছে রে বাবা, কি করে বুঝবো? যদি দেখো, তার মানে এ ডাব্লিউ তো, দাঁড়াও, ক্রো, দাঁড়াও, সি আর ও ক্রো, এটা ক্রাউড, এটা হচ্ছে ক্রো আছে তো, বানানটা করি আগে, কয় রাখলো ওকা, তাহলে ভাবো তো, ক্রো আছে, ক্রো, 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 ও এর উচ্চারণ তো ও হচ্ছে, তার মানে এই যে আছে এটার উচ্চারণ হচ্ছে না, ও ডাব্লিউ পাশাপাশি থাকলে তার মানে ও হচ্ছে, ও উচ্চারণ ক্রো, কয়রাফলা ওকা, এইটা ক্রো হচ্ছে, আর ডাব্লিউ আসছে ক্রো। পরেরটায় যদি আসি ক্রাউড, সি আর ও ডাব্লিউ ডি, ক্রাউড, এই ক্ষেত্রে আ উড। আচ্ছা, দেখো দেখো এই জায়গাটায় না সি আর ও ডাব্লিউ আছে, ও এর ক্ষেত্রে দেখো ও ডাব্লিউ এখানে কিছু নেই, মানে এই কিছু নেই মানে এই জায়গাটা উজ্জ আছে উচ্চারণটা, তাহলে কি করে হবে, রো বানানটা আর ও ডাব্লিউ রো, বো বানানটা বি ও ডাব্লিউ বো। এই বানানটা ব্যাখ্যা নিয়ে একটু পরে আমাকে আলোচনা একটু ভালো করে দেখতে হবে, যে সি আর ও ডাব্লিউ ক্রো হচ্ছে, আমরা জানি সি আর ও ডাব্লিউ ক্রো হয়, কিন্তু ব্যাখ্যাটা তো দিতে হবে। ও ডাব্লিউ এর উচ্চারণ ও হয়, উ হয়, অ হয়, এ, ক্রো, একটা ও, তার মানে এই যুক্তিতে আছে ডাব্লিউ এর উচ্চারণ ও এর উচ্চারণ ও, ওই জন্য দুটোই হচ্ছে একটাই উচ্চারিত হয়েছে, তার মানে ডাব্লিউ এর উচ্চারণ তো ও এর উচ্চারণ নিজেও ও, তার মানে দুটো ও যদি পাশাপাশি আছে, এক ইংরেজির ক্ষেত্রে একটা উচ্চারণ হয়, ওই হচ্ছে এইটা, এই হচ্ছে গল্প এখানে। এই জন্য এটা সি আর ও ডাব্লিউ ক্রো, মানে একটাই বানানটা হচ্ছে এইটা। আচ্ছা, পরেরটাই যদি আমি দেখি, ক্রাউড বানানটাই দেখি, যদি আমি ক্রাউড বানানটা দেখি, সি আর ও ডাব্লিউ ডি, দেখো এই বানানটা বাংলায় যদি লিখি কয়রা ফলা আকা সুড, ক্রাউড, তার মানে ও এর উচ্চারণ এখানে কিন্তু আ হয়ে গেছে,
আর এটাও যুক্তি রাখো যে ও ডাব্লিউ এর উচ্চারণ যদি পাশাপাশি থাকে ওটা হয় ও এর মতো হবে, মানে ও মানে ওকা মতো হবে, মানে ও ইকুয়াল ওকা, আর একটা হচ্ছে আউ, আ হস্যু আউ। এই যুক্তিটা রেখে দাও, মাথার মধ্যে রেখে দাও। আটা সামনের দিকে যাবে, উটা পেছনের দিকে যাবে। এখানে ওইটাই হয়েছে, উড আর উড, ডাব্লিউ ডি উড হয়েছে এখানে, আর এটা সি আর ওড ও ক্রাউ হয়েছে, গ্রা উড। টোটালটা হচ্ছে একটা ও এর উচ্চারণ যেহেতু আর আছে ওখানে ক্রাউ, এটা হচ্ছে উড, টোটালটা ক্রাউড। ক্রাউড মানে হচ্ছে জনবহুল এলাকা যেখানে ভিড় লেগে থাকে। দেখবে মেলাতে অনেক ক্রাউড বলে, বলে প্রচুর লোক হয়েছিল, প্রচুর ক্রাউড হয়েছিল বলে, এটা শুনে থাকবে প্রচুর ক্রাউড। ক্রাউড মানে হচ্ছে জনবহুল। আবার দেখবে জনবহুল এলাকা গাড়ি আসতে চালান, সামনে লেখা থাকবে এরকম লেখা, সাইনবোর্ডে লেখা থাকবে ক্রাউড, বানানটা লেখা থাকবে, ক্রাউড মানে হচ্ছে জনবহুল। ওকে, এবার এই যুক্তিতে বুঝলে ও ডাব্লিউ যদিও পাশাপাশি থাকে মাথার মধ্যে ক্যাপচার করো, এইগুলোকে খাতার মধ্যে টোকো। ও ডাব্লিউ পাশাপাশি থাকলে যদি এই দিকে যদি কোনো লেটার যদি না থাকে এটা ওকার মানে একটা ও এর মতো হবে, আর যদি থাকে তাহলে একটা এদিকে যাবে, একটা ডাব্লিউটা এদিকে উচ্চারিত হবে। ওকে, থাকুক এটা। এবার দেখো ক্রপ বানানটা, সি আর ও পি, ক্রপ আছে, সি আর ও পি, ওপি এর উচ্চারণ অফ হয়, সেক্ষেত্রে আর ও পি রপ, সি আর ও পি ক্রপ, মানে কয় রফলা ও কাপ, এটা ক্রপ। ক্রপ মানে কি ছোট করা। ধরো একটা ছবিকে আমি ছবি তুললাম, ছবির ক্ষেত্রে আপনার ব্যাকগ্রাউন্ডটা অনেক ইজিবিজি আছে, তার মানে ওটাকে আমি ছোট করি। কোনো জিনিসটা আবার বেখাপ্পা অবস্থায়, একটা জিনিস তৈরি করলাম মানে বেখাপ্পা অবস্থায় আছে, মানে ইজিবিজি এরকম, মানে একটা কোথাও কম বেশি, কোনটা বেশি আছে কোনটা কম আছে, চার সাইডটা আমি কেটে নিলাম, তার মানে এটাকে ক্রপ করে দিলাম, মানে ছাঁটাই করে দিলাম, এইটা হচ্ছে ক্রপ। আবার ক্রপের সঙ্গে যদি এস হয়ে যায়, ক্রপস হয়ে যায়, তাহলে সেটা ফসল হয়ে যায়, ফসল। ওই যে শস্য দানা বলি না, ওই জিনিসগুলোকে মানে ক্রপস বলা হয়, বীজ জাতীয় জিনিসগুলোকে ক্রপস বলা হয়। উমুক বীজ, উমুক তুমুক বীজ, ওইগুলোকে বলা হয় ক্রপস, মানে শস্য দানা জাতীয়। ওকে, এইটুকুন জানা গেল তো ওপি অফ, আর ওপি এস হচ্ছে অপস হয়ে যাচ্ছে, আর ও রো রপস, আর সি আর ওপি ক্রপস টোটাল। ওকে, আমি এইবার ওই জায়গায় শুধু উ আনছি, সি আর ও ক্রু। ওকে, সি আর ও হচ্ছে ক্রু উচ্চারণ। এবার ইউ এর উচ্চারণ ইউ মতো হয়, ইউ এর উচ্চারণ আ হয়, ইউ এর উচ্চারণ ইউ হয়, আবার ইউ এর উচ্চারণ আবার উ হয়। এক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে দেখবে উটা হচ্ছে, উ উচ্চারিত হচ্ছে। ওকে, দেখো ক্রুশিয়াল বানানটা, ক্রুশিয়াল, ক্রুশিয়াল মানে কি গুরুত্বপূর্ণ। ক্রুশিয়াল দেখো এ এল আর, সি এর পর দেখো আই আছে, তার মানে সেটা দন্ত স, সি আল, সিয়াল, এর সামনেরটা হচ্ছে ক্রুশিয়াল, টোটালটা সি আর ও ইউ ক্রু হয়, আর এটা হচ্ছে সি আই এল সিয়াল, টোটালটা হচ্ছে ক্রুশিয়াল বানানটা। এ এল আর উচ্চারণ অথবা এল উচ্চারণ হয়। এবার এল কেন হলো না, কারণ হচ্ছে এখানে সামনে যেহেতু একটা বাবেস এখানে আছে, তার মানে এটা আলের মতো হবে, আল হলো সি আই সি আল, সিয়াল, আর এটা হচ্ছে ক্রু, টোটালটা হচ্ছে ক্রুশিয়াল। ক্রুশিয়াল মানে গুরুত্বপূর্ণ, গুরুত্বপূর্ণ। অনেকে দেবে আমি কি তোমার কাছে কোনো গুরুত্বপূর্ণ জিনিস নই, গুরুত্বপূর্ণ মানুষ নয়, মানে ক্রুশিয়াল ব্যক্তি নয়, ক্রুশিয়াল ম্যান নয়, ক্রুশিয়াল উমিয়ান নয়, অনেকে বলে। আর ক্রুশিয়াল মানে গুরুত্বপূর্ণ, বা গুরুত্বপূর্ণ বই, গুরুত্বপূর্ণ জিনিস, গুরুত্বপূর্ণ কোনো খাবার, এই জিনিসগুলো। তারপরে ক্রুয়েল নিষ্ঠুর, ক্রুয়েল, দেখবে ক্রুয়েল, সি আর ইউ ই এল, ক্রুয়েল বানান হচ্ছে কয় রফলা হাস্য অন্তস্থ একাল ল, ইএল এল। ওকে, ইএল এল মানে এল আর এলটাকে অন্তস্থ একাল ইএল বলা হয়, উচ্চারণ করছে। ওকে, ইএল করা হচ্ছে এখানে, অ্যাকচুয়ালি ইএল এল উচ্চারণ হয়,
এলটাকে অন্তস্তয়ে একা এইভাবে লেখা হচ্ছে এখানে। ওকে, এইটা সি আর ইউটা হচ্ছে ক্রু, ইটা এল, মানে ইউ আর ই পাশাপাশি থাকলে এটা তার মানে হচ্ছে উ ই এইভাবে, উ এ এইভাবে হতে পারে। উচ্চারণটা ভেবে রাখো, এটা উ হবে, এটা এ হবে। টোটালটা একদিকে এ এর মতো টানবে, উ এর মতো টানবে, একটা এর মতো টানবে। আর দুটো হচ্ছে উয়ে, উচ্চারণ হচ্ছে উয়ে, উয়ে দেখো, উয়ে, উ আর এ, উয়ে দেখো, উ और उन्तस्तय एका ये, उ उन्तस्तय एका ये, উ ইয়ে, আর এল আছে, ইয়ের হলো, এটাতে ক্রু হলো, টোটালটা হচ্ছে ক্রুয়েল। ক্রুয়েল মানে হচ্ছে নিষ্ঠুর বা নির্দয়, কার মনে তার মনে কোনো দয়া মায়াই নেই। ওকে, এটা হচ্ছে ক্রাস্ট। এবার আছে দেখবে এখানে দুটো যে শব্দটা লেখা আছে না, এটা ওই মানে ভিসিসি ক্লাস এই ক্লাসটা তোমার কাছে কাজে লাগবে। সি আর ইউ এস টি ক্রাস্ট আর সি আর ইউ এস এইচ, একটা হচ্ছে ক্রাস্ট আছে যেটা হচ্ছে ভূতক, ইউএস আস ইউএসটি আস্ট, টোটালটা হচ্ছে ক্রাস্ট, মানে এর অনুযায়ী এইটা উচ্চারণ হচ্ছে। কারণ ইউটা কেন হলো, কারণ এর রেসপেক্টে এটা হলো, মানে এর রেসপেক্টে, আসের রেসপেক্টে কিন্তু ক্রাস বানানটা হলো এখানে, তাহলে এটা ক্রুশ হয়ে যেত। ইউএস আস উচ্চারণ হয়, ইউএসটি আস, এটা হচ্ছে ক্রাস। আবার দেখো ইউএস আস ইউএসএইচ আস, এটা হচ্ছে ক্রাস হলো। ক্রাস মানে হচ্ছে চূর্ণ বিচূর্ণ করা, বুঝবে না, ওই ধ্বংস হয়ে গেছে, এই হয়ে গেছে, ওই হয়ে গেছে, ওই আগেরটাই ধ্বংস বললাম, বিধ্বংস হয়ে গেছে, ট্রেনের সঙ্গে এত ক্রাস্ট হয়ে গেছে, ক্রাস হয়ে গেছে, ওই যে ক্রাস্ট। আর ক্রাস মানে সেই ক্রাস্ট ভেবো না কিন্তু তোমরা। আচ্ছা, ইউ সি আর ইউ এস টি ক্রাস্ট, আর ওই বানানটা সম্ভবত সি আর ইউ ডাবল এস হয় সম্ভবত, ওটা ক্রাস যে বানানটা আমি ভাবছিল তোমরা ক্রাস বানানটা। দেখে ওটা পরে আমরা জেনে নেবো, যদি না জানলেও জেনে নেবো, ভুল করলেও ঠিক করে নেবো। সি আর ইউ এস টি ক্রাস্ট মানে ভূতক, আর এই ক্রাস হচ্ছে চূর্ণ বিচীর্ণ করা, ভেঙে ফেলা এটা। এবার আরেকটা আছে, এইটা হচ্ছে ওয়াই যদি করি, ওয়াই উচ্চারণ তখনই আমি বললাম, ওয়াই উচ্চারণ আই হয় অথবা ই হয়, এইখানে সি আর ওয়াইটা ক্রাই হবে, বানান কোনো করা ফেলা হচ্ছে ক্রাই। ওকে, ক্রাই মানে কাঁটা, কাঁটা, কারণ ওয়াইয়ের উচ্চারণ আয় হবে, ওয়াইয়ের উচ্চারণ ইয়ে হবে, যেহেতু সামনে যেহেতু আমার কনসোনেন্ট কনসোনেন্ট আছে, তারপর নিশ্চয়ই এটা ভাওয়েলসের মতনই উচ্চারিত হবে, মানে কারণ ওয়াইটা সেমি ভাওয়েলস, মানে হাফ ভাওয়েল হাফ কনসোনেন্ট। ওকে, এবার ট্রাই হলো, আজকের পড়া এইটুকুই থাকলো। কারণ আমার মনে হয় যতটুকু বলা হলো বা বোঝানো হলো, কিছুটা অন্তত তোমার মাথায় ঢুকবে, স্টুডেন্ট হয়ে থাকো তুমি, আর ম্যাক্সিমাম তোমার এটা কাজে লাগবে। 4 থেকে ম্যাক্সিমাম তোমার কাজে লাগতেই পারে এটা, কারণ তোমাকে পড়া শিখতে হবে, জানা শিখতে হবে, কীভাবে পড়তে হয়। এগুলো যদি শিখে যাও, দেখবে পরবর্তীকালে তোমার কোনো আটকাচ্ছেই না, তুমি কোনো ক্ষেত্রে ভয় খাবে না, আর এটাই চাই আমি। ঠিক আছে, এইটুকুনি থাক, দেখা হবে পরবর্তী ক্লাসগুলোতে, দেখা হচ্ছে তোমার সঙ্গে। তো আমার তো এটা সান্তালিতে চলছে, বাংলাতেও পরবর্তীকালে করব, দেখে নেবে তুমি। ওকে, টাটা, ভালো থেকো।